দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাজিরার দিতে গিয়েছিলেন তার গাড়িতে একদম প্রকাশ্যে হামলা করা হলো মব সৃষ্টি করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই সরকার। 24-এর পরে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল তোফাজ্জল, তাকেও কিন্তু এক ধরনের মব করেই হত্যা করেছিল। বর্তমান সময়ে আমরা খেয়াল করছি মব জাস্টিসের যে মাত্রা এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি এবং এটা প্রতিনিয়তের ঘটনা। আর এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন এবং এটার প্রতিকার কতটা জরুরি বলে আপনি মনে করছেন? বর্তমান সময় এটা একটি খুবই দুঃখজনক ঘটনা এবং হচ্ছে আপনার আইন শৃঙ্খলার যে অবনতির যে জায়গাটা এটা আমরা দেখতে পাচ্ছি। মবের সমস্যাটা হলো আপনি প্রত্যেকটা বিপ্লবের পরেই দেখবেন যে এই ধরনের মবের একটা কালচার তৈরি হয়। 71-এর পরে কিন্তু সেম একটা ছিল, রক্ষী বাহিনী থেকে তাদের আন্ডারে তারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ি বাড়ি যেত, দখল করতো, এই ধরনের ব্যাপার আছে। 24-এর পরেও কিন্তু এই ধরনের একটা কালচার বাংলাদেশে গড়ে উঠেছে। এটা হয় কি একটা শ্রেণী বা একটা গোষ্ঠী কিছু মানুষকে একত্রিত করে তাদের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য মব নামে জাস্টিসের পরিবর্তে ইনজাস্টিস করে। মব শব্দটাই তো নেগেটিভ, কেন উচ্ছৃঙ্খল জনতা যারা আইন এবং ন্যায়ের শাসন এই জিনিসটাকে মানে না কিংবা এটার প্রতি যখন আস্থা থাকে না তখন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইভাবে মব সৃষ্টি করে আপনি যদি এইভাবে মানুষকে লাঞ্ছিত করেন, এইভাবে আবার দেখা যাচ্ছে যে আপনি এখানে শুধু লাঞ্ছিত না, মানুষ হত্যাকাণ্ড হয়েছে। তো এইভাবে যদি আপনি হতে থাকে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই সরকার। একই ঘটনা আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাজিরার দিতে গিয়েছিলেন তার গাড়িতে একদম প্রকাশ্যে হামলা করা হলো মব সৃষ্টি করে। আবার দেখলাম যে বালু ট্রাক দিয়ে ওখানে মব সৃষ্টি করে আন্দোলনকে বাধাগ্রস্ত করা হলো। এগুলো আসলে যে মব না, এগুলো নাম দেওয়া হয় মব, কিন্তু এটা হচ্ছে একটা গোষ্ঠী করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-এর পরে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল তোফাজ্জল, তাকেও কিন্তু এক ধরনের মব করেই হত্যা করেছিল। হলের ভিতরে ঢুকেছে, তাকে চোর সাব্যস্ত করে সবাই মিলে পিটিয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। তো এই ধরনের যে কালচারগুলো আমরা দেখছি এখন, এই তোফাজ্জল আমার নিজের জেলার, বরগুনা জেলার, আমি জানি তার ফ্যামিলি এখন কি দুর্বিষহ সময়ের মধ্যে পার করছে। মানুষের কিন্তু এখন যেই ভয় ভীতি তৈরি করতেছে, এইভাবে মানুষের ভয় কাটবে না। তো এই জায়গা থেকে প্রশাসনকে অবশ্যই স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। এবং যারা এই কাজটা করতেছে এখানে কিন্তু সাধারণ মানুষ করতেছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল ইস্যু নিয়ে কাজ করতেছে। এবং যারা এই কাজ করতেছে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় এবং পানিশমেন্ট করা হয় তাহলে এই ধরনের যে মবের যে বিষয়গুলো এগুলো আসলে দূর করা সম্ভব। এই মব জাস্টিস যতটুকু আছে এটা নির্মূল করা দরকার এবং এই প্রতিটা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের উচিত যে এই ঘটনার সাথে তারা কেন সম্পৃক্ত হলো, কি উদ্দেশ্যে এখানে এসেছে, তাদের কতটুকু বাস্তবায়ন হয়েছে, এটার আউটপুট কি, এগুলো যখন আমরা আইডেন্টিফাই করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রতিটি যারা এই দুর্ঘটনার শিকার হচ্ছেন, মবের জাস্টিসের নামে ইনজাস্টিসের যারা শিকার হচ্ছেন, তাদের সাথে সম্পৃক্ত গোষ্ঠী যখন এগুলো খুঁজে বের করবে তখন এটা বন্ধ হয়ে যাবে আমি বিশ্বাস করি। অবশ্যই আমরা সেই জায়গা থেকে চাবো যেন এই ধরনের মব কালচারকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয় এবং প্রশাসন যেন এইসব জায়গাগুলোতে শক্তিশালী থাকে এই মবগুলোকে দমন করার জন্য।